সকালে নাস্তার বদলে বিস্কিট হাতে নিয়ে এবং গাড়িতে বসে কি করছি? হ্যাঁ, পিকনিকে যাচ্ছি। গাজীপুর কালীগঞ্জ চলে গিয়েছিলাম রিসোর্টে। দীর্ঘ একটি বছর প্রকৃতি দেখতে দেখতে রিসোর্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো ছিলাম। বছরের একটি দিন কিন্তু আমি সবসময় হাতে রাখি, কেননা সবার সাথে দেখা হবে এবং আনন্দ হবে। আর এই আনন্দ থেকে নিজেকে আমি কখনোই বঞ্চিত করতে চাই না। সুজির হালুয়াটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, আর সেই হালুয়াটা আমি আপনাদেরকে এখন দেখালাম। তো প্রথমে আমি পরোটা নিয়ে নিলাম, দিয়ে নিলাম ডিম পোস্ট এবং সাথে কিছু খিচুড়ি। খিচুড়িটা এত স্মেল আসছিল, ভালো না নিয়ে পারলাম না, গরম গরম ধোয়াটা খিচুড়ি। আর এখানে বুটের ডাল দিয়ে কিন্তু গরু মাংস ছিল, আর এই যে সুজি হালুয়াটা এটা নিয়ে নিলাম। কিন্তু নাছোবান্দা বিড়াল ছানাটা আমার পিছাচ্ছিল না, ও আমি খেতে আসা মাত্রই ও আমার পিছনে এসে আমার নাস্তাটুকু ওকে সম্পূর্ণভাবে খাইয়ে দিলাম। আর এখানে আমার হাজব্যান্ডও কিন্তু আমার পাশে বসে খাচ্ছিল। এই মিউ ছানাটাকে দেখলাম, আমি যা দিচ্ছি সবটুকুই খাচ্ছিল, ওর কোনো বাছবিচার নেই। ও চিকেন থেকে শুরু করে ডিম সবকিছুই খেলো। এদিকটা সম্পূর্ণ দেখে আসলে শেষ করতে পারিনি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই প্রকৃতি, সেদিকেই খোলামেলা আকাশ, নদী সবকিছুই ছিল। তো যাই হোক, আমি নাস্তা টাস্তা করে আমরা একটু ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য যাকে বলে, আমি আমার হাজবেন্ড কিন্তু চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে একটু দূরে বলতে রিসোর্টের মধ্যেই। যদিও বা শাড়ি আমার অনেক ভীষণ পছন্দের, কিন্তু শাড়ি পরে আসলে আমি ঠিকভাবে চলাফেরা করতে পারি না। এটা আসলে আমার অভ্যাস নেই, আমি শাড়িটা খুব ভীষণ কম পরি। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমার চোখে পড়লো খুব সুন্দর একটি দোলনা। কি বলবো, আমি সাথে সাথে দোলনার মধ্যে বসে গেলাম। আর আমার হাজবেন্ডকে বললাম আমাকে সুন্দর করে ভিডিও করে দিতে। তো যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু আমাকে খুব সুন্দর করে একটা ভিডিও করে দিল, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি খুব সুন্দর করে দোল খাচ্ছিলাম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো এই সময়টা, বিশেষ করে আমার এই মুহূর্তটা খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেক ভিডিও এবং পিকচারও তুলেছিলাম, সেগুলো পরে অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু বড় ভাই যারা ছিল তাদের সাথে বসে আমরা একটু বিশেষ বিষয়ে একটা আলোচনা করছিলাম, আমি ভাই আর অন্য ভাইরা ছিল, সবাই বসে এখানে আলাপ আলোচনা করছিলাম। আর তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি রিসোর্টটা, দেখো কত সুন্দর। আর এখানে কিন্তু মানে বিশাল বড়, এটা ছোট একটা রিসোর্ট না, এটা বিশাল বড় একটা রিসোর্ট। এখানে কিন্তু সুইমিং পুল দেখতে পাচ্ছ। যদিও বা এখানে ইচ্ছে ছিল আমরা সবাই, মানে সব আপু ভাবিরা সবাই এখানে শাওয়ার নিব, কিন্তু আমরা সবাই একটু সুইমিং করবো। বাট আমি তো সুইমিং পারি না, এমনি একটু পানির সাথে একটু খেলাধুলা করতাম এই যা। আর ব্যাডমিন্টন খেলার দিকে তো আমি খেলবই, তো একটু খেলেও নিলাম ব্যাডমিন্টন। আর এদিকে কিন্তু সব আপু আমরা সবাই বসে গিয়েছিলাম, এখানে বালিশ খেলা হয়েছিল যেটাকে বলে। তো কিন্তু খালা ভাগ্নি খেলা চলছিল, অবশ্যই ভাগ্নি জিতে গিয়েছিল। আমরা তো এখানে কিন্তু বড় ভাইয়া যারা আছে তাদেরও খেলাধুলা চলছিল। তা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম ফুল টুল এগুলো দেখে, তারপর আমি ভাবলাম যে আসলে আমি শাড়ি পরে এতক্ষণ পর্যন্ত নিজেকে রাখতে পারছিলাম না। তো যাই হোক, আমি একটু ড্রেস চেঞ্জ করবো, এর জন্য আসলে আমি রুমের ভিতরে চলে যাব। এখানে দুটো রুম ছিল, একটা পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য। তো আমরা আসলে যারা মহিলারা ছিলাম আমরা সবাই প্রত্যেকে রুমের ভিতর ঢুকে গিয়েছিলাম। ওখানে আমরা ফ্রেশ হয়ে ক্লিন হয়ে নিচ্ছিলাম। তো এই জাস্ট আমি একটু ড্রেস চেঞ্জ করার জন্য চলে আসছি, নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি, অপেক্ষা থাকো।